এই যে আমাদের আমাদের রাজ্যে এত দুর্নীতি হচ্ছে, তার কারণ কি? আমরা কি, সরকার কি করছে সেটা মুখে যেটা বলছে সেটা এমন ভাবে বলছে যে কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। কোনো হোর্ডিং নেই, কোনো রিপোর্ট নেই, কোনো সার্কুলার নেই, কোনো পিকচার নেই, এমনকি নিউজ পেপারে কোথাও লেখা নেই, কোনো কনফারেন্স করে সরকার কিছু বলছে না। অথচ সরকার কোনো কোনো ক্ষেত্রে বলছে আমরা 500টা ত্রিপল বিলি করে দিয়েছি। এবার যখন বলছে তখন আমার প্রতিবাদ করা যে না, 500টা ত্রিপল বিলি করা হয়নি, না ত্রিপল চুরি করা হয়েছে, মোট 5টা মাত্র বিলি করা হয়েছে, 495টা চুরি করা হয়েছে। এই ধরনের কথা বলার অবকাশ আমাকে সরকার দিচ্ছে না। এবং দিচ্ছে না বলে সরকারের পক্ষে যেমন চুরি করাটা সহজ হয়ে যাচ্ছে, তেমনি আমার পক্ষেও কোনো প্রতিবাদ করাটা কঠিন হয়ে যাচ্ছে। সরকার যেমন অত্যন্ত সহজেই চুরি করতে পারছে, সরকার বা সরকারের লোকজন যেমন অত্যন্ত সহজে চুরি করতে পারছে, তেমনি আমি প্রতিবাদ করার কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কিভাবে প্রতিবাদ করব। কিন্তু পরবর্তীকালে যখন ধরা পড়ছে সরকারের লোকেরা, তখন কিসে চুরি করলো, কিভাবে চুরি করলো সেটা আর বোঝা যাচ্ছে না। আচ্ছা, না, নেক্সট হচ্ছে চ্যানেল নেটওয়ার্ক, চ্যানেলস অফ নেটওয়ার্ক, অর্থাৎ আমরা এই যে মিডিয়া অফ কমিউনিকেশন, বিভিন্ন বিভিন্ন ধরনের কমিউনিকেশনকে, যে সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা কমিউনিকেট করব, তার তো একটা নেটওয়ার্ক থাকবে। অর্থাৎ মানে কিভাবে আমরা কমিউনিকেশনটা করব, কি পদ্ধতিতে আমরা কমিউনিকেশনটা করব। এখানে লুথার গুলিক সাধারণত তিন ধরনের তিন ধরনের বা চার ধরনের নেটওয়ার্কের কথা বলছেন। চার ধরনের নেটওয়ার্কের কথা বলছেন। একটা প্রথম নেটওয়ার্কের কথা হচ্ছে চেন টাইপ, অর্থাৎ একটা আমরা আমরা একটা চেনের কথা কল্পনা করি, একটা 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 শিকলের কথা কল্পনা করি। অর্থাৎ একদম প্রথম থেকে শেষ অব্দি শিকলটা বিভিন্ন আংটা দিয়ে বাঁধা থাকে, বিভিন্ন আংটা দিয়ে বাঁধা থাকে। অর্থাৎ একটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটা ডিপার্টমেন্ট অচ্ছেদ্যভাবে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আছে। এবং সেই শৃঙ্খলাবদ্ধ অবস্থায় থাকার জন্য কোনো একটি অংশে কোনো একটি ঘটনা ঘটলে শৃঙ্খলের প্রত্যেকটি অংশ সেটা জানতে পারে। তোমরা 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 একটা চেনের কথা ভাবো, চেনের কোনো একটা অংশে তুমি যদি আঘাত করো, তাহলে গোটা চেনটাই তাতে এফেক্টেড হয়, তাই না? গোটা চেনটাতে তার হ্যাঁ। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট গুলোকে আমরা কিভাবে আমরা নেটওয়ার্কে আবদ্ধ করতে পারি? প্রথমত চেন টাইপ নেটওয়ার্কে আবদ্ধ করতে পারি, যেখানে প্রতিটি ডিপার্টমেন্টের সঙ্গে এক মানে সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে বাঁধা আছে। যেখানে কোনো একটি অংশে যদি আঘাত করা হয়, তাহলে অপর সমস্ত অংশগুলো তাতে এফেক্টেড হয়। দ্যাট ইজ কল্ড চেন টাইপ এফেক্ট, চেন টাইপ সিস্টেম। সেকেন্ড হচ্ছে স্টার টাইপ সিস্টেম। স্টার মানে আমরা আকাশের তারার দিকে, তার স্টারটা কিরকম, একটা অ্যাস্টারিকের মতো একটা স্টার চিহ্ন আঁকো, স্টার চিহ্ন আঁকলে কি হবে? এক একটা অংশ আরেকটা অংশের সঙ্গে যুক্ত, একটা অংশ আরেকটা অংশের সঙ্গে, অর্থাৎ স্টারটা অনেকটা এরকম এরকম হবে, এরকম এরকম হবে। তাতে এই অংশটা এর সঙ্গে যুক্ত, এই অংশটা এর সঙ্গে যুক্ত, এই অংশটা এর সঙ্গে যুক্ত, কিন্তু এই এর সঙ্গে বি যুক্ত, সি এর সঙ্গে ডি যুক্ত, ই এর সঙ্গে এফ যুক্ত, কিন্তু এফ এর সঙ্গে এর কোনো সম্পর্ক, এ আর এফ এর মধ্যে কোনো সম্পর্ক নেই। বি আর বি আর সি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, ডি আর এ এর মধ্যে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে যুক্ত থাকবে, শুধু সেইটুকুই থাকবে, আরেকজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না। আমরা যদি একটা স্টার আঁকি, তাহলে স্টারে দেখবো প্রত্যেকটি লাইন শুধুমাত্র তাদের সঙ্গে সীমাবদ্ধ, পাশের লাইনের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ অনেক সময় আমাদের নেটওয়ার্কটা স্টার টাইপ নেটওয়ার্ক। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে অল চ্যানেল টাইপ নেটওয়ার্ক। অর্থাৎ চ্যানেল বলতে একটা ডেমোক্রেটিক ফর্মে সমস্ত ডিপার্টমেন্ট একই সাথে সংসদের সঙ্গে আবদ্ধ।
সংসদীয় ব্যবস্থায় রাজনৈতিক সরকারের সঙ্গে আবদ্ধ থাকার জন্য প্রত্যেকটি একটা সরকার যখন কোনো একটা পরিকল্পনা গ্রহণ করে তখন তার এফেক্ট প্রত্যেকটি ডিপার্টমেন্টের উপর পড়ে। এইটাকে লুথার গুলিক বলছেন দিস ইজ এ চ্যানেল টাইপ অফ কমিউনিকেশন। একটা চ্যানেলের মধ্যে দিয়ে এই কমিউনিকেশনটা করা হয়। সুতরাং কমিউনিকেশনের নেটওয়ার্কটা তিন রকম হতে পারে। একটা হচ্ছে চেন টাইপ কমিউনিকেশন হতে পারে, অথবা স্টার টাইপ কমিউনিকেশন হতে পারে, অথবা চ্যানেল টাইপ কমিউনিকেশন হতে পারে। এই তিন ধরনের কমিউনিকেশন হতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা প্রথমত দেখলাম, এবার একটু রিপিট করি। আমরা প্রথমত দেখলাম যে আজকে আমাদের পাঠ্য বিষয় ছিল পর্যবেক্ষণ, যোগাযোগ এবং স্তরবিন্যাস বা নেটওয়ার্ক। পর্যবেক্ষণ কি দেখলাম? পর্যবেক্ষণ তিন চার রকম ভাবে হতে পারে। চার রকম তার নীতি পর্যবেক্ষণের চারটে নীতি আছে। একটা হচ্ছে পর্যবেক্ষণের উদ্দেশ্য, দ্য পারপাস অফ দি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের প্রসেস অফ দি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের এই পর্যবেক্ষণ কার কার উপর করা হবে, পার্সন অর মেম্বার্স কারা কারা থাকবে যাদের উপর আমরা পর্যবেক্ষণ করব। আর তৃতীয়, অর্থাৎ একটা ক্লাসে গিয়ে 10টা ছেলে আছে, 10টা ছেলের থেকে আমি দেখলাম যে দুটো ছেলে বা একটা ছেলে একটা মেয়ে অত্যন্ত বদমাইশ। আমার পর্যবেক্ষণটা সবসময় ওই বদমাইশ ছেলে দুটোর দিকে নজর থাকবে, যাতে তারা ক্লাসটাকে নষ্ট না করতে পারে। এটাকে বলা হয় তৃতীয় তৃতীয় ধরনের পর্যবেক্ষণ। আর চতুর্থ পর্যবেক্ষণ হচ্ছে এরিয়া অফ পর্যবেক্ষণ। আমি কতখানি জায়গার উপর পর্যবেক্ষণ করব। আমাদের একটা কলেজে 4টে ঘরে ক্লাস হচ্ছে। আমি কি 4টে ঘরের উপর পর্যবেক্ষণ করবো, না আমি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমি কি দুটো ঘরের মধ্যে পর্যবেক্ষণ করবো, না আমি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবো? অর্থাৎ আমার পর্যবেক্ষণের সীমানাটা কি হবে, কতখানি আমার সীমানা থাকবে, সেটাকেও নির্ধারণ করতে হবে। অর্থাৎ 4টে নীতির উপর পর্যবেক্ষণ দাঁড়িয়েছে: পর্যবেক্ষণের উদ্দেশ্য, পর্যবেক্ষণের প্রক্রিয়া, কাদের কাদের উপর পর্যবেক্ষণ করব তার নির্ধারণ, এবং কতখানি এরিয়ার উপর আমি পর্যবেক্ষণ করবো সেটাকে নির্ধারণ করতে হবে। এই 4টে নীতির উপর দাঁড়িয়ে লুথার গুলিক বলছেন পর্যবেক্ষণ নির্ধারিত হয়। নেক্সট হচ্ছে কমিউনিকেশন। পর্যবেক্ষণ কেন করছি আমরা? কারণ যোগাযোগ করার জন্য। কমিউনিকেশন হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, কমিউনিস বা কমন ইন ইংলিশ থেকে এসছে। কমন কমন শব্দ থেকে কমিউনিকেশন শব্দটা এসছে। দ্য ওয়ার্ড কমিউনিকেশন হ্যাজ বিন derived from the word commons, that when a general common perception oriented information transmit to other, অর্থাৎ কোনো একটা খবর যখন একজনের থেকে আরেকজনের কাছে যায়, কোনো একটা কথা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, তখন সেটাকে বলে কমিউনিকেশন। এই যে আমার কথা তোমাদের কাছে যাচ্ছে, দিস ইজ এ প্রসেস অফ কমিউনিকেশন। এটাকেই বলা হয় যোগাযোগের একটা প্রসেস, একটা প্রক্রিয়া। সুতরাং কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে যোগাযোগ স্থাপন করা। যোগাযোগ স্থাপন করা মানে সম্পর্ক স্থাপন করা। যদি সম্পর্ক স্থাপন করতে না পারি তাহলে যোগাযোগ স্থাপন হয় না। এই কমিউনিকেশন ইন্টারনাল হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে। এই কমিউনিকেশন বাহ্যিক হতে পারে, এক্সটার্নাল হতে পারে। অর্থাৎ আমরা শুধুমাত্র আমাদের কমিউনিকেশনটা এই ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, কিন্তু এর মধ্যে আবার কিন্তু অথবা এই কমিউনিকেশনটা আমাদের ক্লাসের বাইরে, নেতাজি সুভাষ, তোমাদের স্টাডি সেন্টার, প্লাস তোমার এই যে যারা এই টোটাল সিস্টেমটাকে পরিচালনা করছেন তাদের সঙ্গে, এই সকলের সঙ্গে আমরা যখন আবদ্ধ করব, তখন আর সেটা ইন্টারনাল থাকলো না, সেটা হয়ে গেলো এক্সটার্নাল কমিউনিকেশন। সকলের সঙ্গে কমিউনিকেট করে, সকলের সঙ্গে যোগাযোগ করে এই ক্লাসটা করা হচ্ছে। এই ক্লাসটা একা তোমাদের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যমে হয়নি। এই ক্লাসটা হওয়ার জন্য অনেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়েছে, অর্থাৎ এক্সটার্নালি অনেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়েছে, তবেই হতে পেরেছে। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিকেশন আছে। একটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন, যেটা ঊর্ধ্বমুখী। অ্যাক্রস কমিউনিকেশন, যেটা ABCD বলে আমি তোমাদেরকে বোঝালাম। ডি বলবে এ বলবে বি কে, বি বলবে সি কে, সি বলবে ডি কে, ডি বলবে সি কে, সি বলবে বি কে, বি বলবে এ কে। ABCD 4টে যদি কর্নার থাকে, অ্যাক্রস কমিউনিকেশনে কি হবে? ডি বলবে সি কে, সি বলবে বি কে, বি বলবে এ কে, এ বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে এ কে, এ বলবে বি কে, বি বলবে সি কে, সি বলবে ডি কে। এই যে কমিউনিকেশনের পদ্ধতি, এই কমিউনিকেশনের পদ্ধতিকে লুথার গুলিক বলছেন অ্যাক্রস কমিউনিকেশন। অথবা কমিউনিকেশন হতে পারে হরাইজন্টাল কমিউনিকেশন, অর্থাৎ
এ বি সি ডি চারজন কর্তৃপক্ষ, এ বি সি ডির মধ্যে কমিউনিকেশন হবে, তার নিচে কোনো কমিউনিকেশন যাবে না। অর্থাৎ এ বি সি ডির মধ্যে যোগাযোগ হবে, এ নিচের সঙ্গে যোগাযোগ করবে না, বি তার নিচে অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে না, সি তার অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে না, ডি তার অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে। এ বি সি ডির মধ্যে কেবল কমিউনিকেশনটা সীমাবদ্ধ থাকবে। আর চতুর্থ হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন, অর্থাৎ এ তার অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে, বি তার অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে, সি তার অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে, ডি তার অধস্তনের সঙ্গে যোগাযোগ করবে। এই যোগাযোগ, এই যোগাযোগটা যেটা হয়েছে, এই যোগাযোগটা আমরা কিভাবে আমরা প্রমাণ করতে পারি? আমরা 5 রকম ভাবে প্রমাণ করতে পারি। আমরা সার্কুলার দিতে পারি যে আমরা যোগাযোগ যোগাযোগ স্থাপন করে এই কাজ করেছি। আমরা রিপোর্ট করতে পারি সেটাকে। আমরা পিকচার দিতে পারি, অর্থাৎ আমি এতগুলো ত্রিপল এতগুলো লোককে দিয়েছি, আমার ডিপার্টমেন্ট থেকে 500টা ত্রিপল, এই 500টা ছবিতে দেখা যাচ্ছে 500 জনের মধ্যে আমি বিতরণ করেছি। এই পিকচার ফর্মে আমি আমার রিপোর্টটাকে দিতে পারি। আমি হোর্ডিং লিখে দিতে পারি, প্রতিটি রাস্তার কোণে কোণে লিখে দিতে পারি যে সরকার এই দুর্যোগের সময় 500টি ত্রিপল বিলি করিয়াছে। আমি নিউজ পেপারে এটা দিতে পারি, আমি কনফারেন্স করে বলতে পারি। কিন্তু যখন কিছুই করা হচ্ছে না, তখন বুঝতে হবে সরকারের মধ্যে চুরির প্রবণতা বা চুরি করার চেষ্টা অত্যধিক বেশি হয়ে গেছে। সেই চুরিটা যখন ধরা পড়ছে, তখন আমরা বুঝতে পারছি না যে কিভাবে কে কখন কিসের জন্য চুরি করলো, কত টাকা চুরি করলো, আমরা বুঝতে পারছি না। আর সবটাই এক জায়গায় মিশে যাচ্ছে। এক জায়গায় মিশে যাওয়ার জন্য যে সরকার পক্ষে বিভিন্ন জনের ঘরে লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে, এই লাখ লাখ টাকার কত অংশ কিসের জন্য, কোথা থেকে এসছে, সেটা আমরা বুঝতে পারছি না। সেটা নিয়ে আবার নতুন করে নতুন তদন্ত করতে হচ্ছে, তারা আবার কমিউনিকেট করছে কোথা থেকে আসতে পারে, অন্য আরেকটা পদ্ধতি ওপেন হয়ে যাচ্ছে। এইগুলো যদি ঠিকঠাক না হয়, তাহলে লুথার গুলি বলছেন সরকারের পক্ষে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি পরায়ণ হয়ে ওঠা অত্যন্ত সহজ, যেটা আমরা হারে হারে বুঝতে পারছি। নেক্সট হচ্ছে চ্যানেল নেটওয়ার্ক, চ্যানেল অফ নেটওয়ার্ক। কি কি পদ্ধতি, কি কি নেটওয়ার্কের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, সেটা কি 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 স্তরের মধ্যে দিয়ে আমরা যোগাযোগ করতে পারি। আমরা চেন টাইপ কমিউনিকেশন করতে পারি। চেন টাইপ তোমরা আগেই আমি তোমাদেরকে আগেই বললাম, শৃঙ্খলের মধ্যে একটা 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 চেনকে ভাবো। একটা একটা চেনে চেনে যেমন এক একটা অংশ এক একটা অংশের সঙ্গে যুক্ত থাকে, সেই চেনের কোনো একটা অংশ প্রত্যেকটি অংশের সঙ্গে যেমন যুক্ত থাকে, তেমনি চেন টাইপ কমিউনিকেশন হতে পারে, স্টার টাইপ কমিউনিকেশন হতে পারে, এবং অল চ্যানেল টাইপ কমিউনিকেশন হতে পারে।